গল্পের শুরুতে এক যুবককে দেখা যায় রাস্তার ধারে বিরামহীন দৌড়াতে। আশপাশে কোনো বাড়িঘর চোখে পড়ে না, তবু সে ভালো ছন্দে এগোয়। অদূরে এক পরিবার নাস্তা করছে। পরে মা একা হয়ে যান আর শিগগিরই তাকে কাঁদতে দেখি। আসলে খুব বেশি দিন আগে নয়, তিনি খবর পেয়েছিলেন যে তার ছেলে বিদেশে মারা গেছে। সে ছিল এক মারিন এবং অনেকের মতো তার বাড়ি ফেরা নিশ্চিত ছিল না। কিছুক্ষণ পরে কেউ দরজায় কড়া নাড়ে। মা দরজা খুলতেই তিনি সেই একই ছেলেটিকেই দেখেন যাকে আমরা একটু আগে দৌড়াতে দেখেছিলাম। তরুণটি নিজের পরিচয় দেয় ডেভিড হিসেবে। সে তার ছেলের বন্ধু ছিল এবং তার কিছু গুরুত্বপূর্ণ বলার আছে। লরা তাকে ভেতরে আসতে বলে, কারণ সে জানতে পারে ডেভিড গ্রাম থেকে দৌড়ে এখানে এসেছে। দূরত্ব 1 ডজনেরও বেশি কিলোমিটার, তাই সে তাকে কিছু পান করার প্রস্তাব দেয়। ডেভিড তাকে বলে যে সে তার ছেলের শেষ মুহূর্তগুলোতে তার পাশে ছিল এবং সে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে তাদের সঙ্গে দেখা করতে আসবে যাতে সে তার শেষ কথাগুলো পৌঁছে দিতে পারে। এটা তাদের জন্য ভালোবাসার একটি বার্তা, আর এর মাধ্যমে সে খুব দ্রুত লৌরা আর বিশ্বাস জিতে নেয়। এই কথোপকথনে কেলেবের বোন আন্না জেগে ওঠে এবং কি হচ্ছে তা জানতে উঠে আসে। কিছুক্ষণ পর ডেভিড ইতিমধ্যেই তার সেরা বন্ধুর ঘরে আছে এবং তাকে যতদিন ইচ্ছে ততদিন থাকার আমন্ত্রণ জানানো হয়। আমরা দৃশ্য বদলাই লুককে দেখার জন্য। পরিবারের সবচেয়ে ছোট সদস্য, যাকে স্কুলের বদমাশরা নির্মমভাবে মারধর করছে। এটা প্রতিদিনই ঘটে এবং ছেলেটি এখন এতে অভ্যস্ত। সে কিছুই করতে পারে না, কারণ তারা সংখ্যায় বেশি এবং আরো শক্তিশালী। সেই রাতে তার মা তাকে ডেভিডের সঙ্গে পরিচয় করিয়ে দেয় যে তাদের সঙ্গে রাতের খাবার খাচ্ছে। স্পেন্সার, তার স্বামী, ফিরে এসে তাকে বোঝায় যে সে একজন অচেনা লোকের প্রতি খুব বেশি বিশ্বাস দেখাচ্ছে। আন্না এখনো বাড়ি ফেরেনি, কারণ সে পার্কে জিকের সঙ্গে মাদক নিচ্ছে। ভাই মরার পর থেকেই সে এটা করছে। দুঃখ সামলানোর এটাই তার উপায়। বাড়িতে ডেভিড ইতিমধ্যে স্পেন্সারকে পটিয়েছে। 2-1 বিয়ারের পর স্পেন্সার ডেভিডকে চাকরি জোগাড়ের প্রস্তাব দেয়। পরদিন ডেভিড স্কুল থেকে লুককে নিয়ে যায়। আবারও তাকে মারা হয়েছে, কিন্তু এবার ডেভিড জানতে চায় কারা এটা করেছে। লুক একদল ছেলের দিকে ইশারা করে যারা ঠিক তখনই একটি ভ্যানে করে চলে যাচ্ছে, আর ডেভিড তাদের অনুসরণ করা শুরু করে। ছেলেগুলো একটি বারে থামে এবং ডেভিড নেমে এক পেগ খেতে যায়। বারটেন্ডার এগিয়ে আসে এবং ডেভিড এক শট ঝাল সস অর্ডার করে, কিন্তু বদমাশগুলোর জন্য সে এক রাউন্ড কসমোপলিটন চায়। স্পষ্টতই এটা একটি নারীদের পানীয়। পানীয়গুলো টেবিলে পৌঁছানো মাত্র ছেলেগুলো মজা করার জন্য দুজনকেই মারধর করতে এগিয়ে আসে। ঠিক সেই মুহূর্তে ডেভিড ঝাল সসের শটটা নিয়ে তার মুখে ছুঁড়ে মারে এবং মারামারি শুরু হয়। ডেভিড সব বদমাশকে পেটাতে শুরু করে এবং নিশ্চিত করে যে কেউ যেন ব্যথার ভাগ না নিয়ে সেখান থেকে যেতে না পারে। থলির ছেলেদের সে পা ভেঙে দেয় যাতে তারা লুকের সঙ্গে আবার লাগার আগে দুবার ভাবে। মারামারি শেষ হলে ডেভিড টাকার একটা মোটা বান্ডিল বের করে এবং ক্ষতির জন্য টেবিলে $300 রেখে চলে যায়, আর বারটেন্ডারকে মনে করিয়ে দেয় যে অপ্রাপ্তবয়স্কদের মদ পরিবেশন করার জন্য সে জেলে যেতে পারে। এর মতো শান্ত ডেভিড লরাকে আশ্বস্ত করে সব ঠিক আছে, শিগগিরই লুককে আত্মরক্ষা শেখাবে, ভালো হবে। নারার কথা বলতে গেলে সেও ডেভিডের এমন একটি দিক আবিষ্কার করছে যা তার ভালো লাগে। এমনকি সে তাকে সেই রাতের একটি পার্টিতে আমন্ত্রণ জানায় যাতে সে মানিয়ে নিতে পারে এবং তাকে তার এক বান্ধবীর সঙ্গে পরিচয় করিয়ে দেয়। খুব বেশি সময় লাগে না, এর আগেই ডেভিড সবাইকে মুগ্ধ করে ফেলে। সে শক্তিশালী, সুদর্শন এবং আকর্ষণীয়, অন্যদের তুলনায় একেবারে সত্যিকারের পুরুষ যারা শুধু মাদক নেয়। পার্টি আরো কিছুক্ষণ চলতে থাকে, যতক্ষণ না ডেভিড দেখে আন্না জিকের সঙ্গে একটি ঘরে চলে যাচ্ছে, যা দেখে সে যেন একটু বিরক্ত হয়। আর উদ্দেশ্য তাদের অনুসরণ করা, কিন্তু এক বিরক্তিকর প্রাক্তন প্রেমিক তার পথে বাধা হয়ে দাঁড়ায় এবং তাকে আগে তার সঙ্গে হিসাব মেলাতে হয়, যা করতে তার 2 সেকেন্ডও লাগে না। ডেভিডের নির্মমতা এবং শক্তি দেখে তার বন্ধুরা আত্মসমর্পণ করার এবং সরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তার এই আচরণ আন্নার সেরা বন্ধু ক্রিস্টেনের মন জয় করার জন্য যথেষ্ট ছিল, যার সঙ্গে সেই রাতে বিছানায় যায় এবং পরে তারা আবার পার্টিতে ফিরে আসে। সেখানে ডেভিড নিজের প্রভাব খাটিয়ে এক মাদকাসক্ত ছেলেকে রাজি করায় যাতে সে তার জন্য একটি অস্ত্র জোগাড় করে। ফেরার পথে আন্না তাকে স্বীকার করে যে তার প্রেমিকের সঙ্গে তার ঝগড়া হচ্ছিল। সে এখনো ভুল করে চলেছে এবং তার কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই। সে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার স্বপ্ন দেখে আর জিক শুধু মাদক খায়। সেই রাতে যখন সবাই ঘুমিয়ে আছে, ডেভিড জেগে থাকে এক ভয়ঙ্কর চাহনি নিয়ে। স্পষ্ট যে সে একটা বড় গোপন কথা লুকিয়ে রেখেছে এবং সে একজন বিপজ্জনক মানুষ। না, তাকে ফোনে এমন কিছু লোকের ব্যাপারে কথা বলতে শোনে যারা তাকে তাড়া করছে,
তাই সে সেনাবাহিনীতে ফোন করে জানতে চায় সে বিপজ্জনক কেউ কিনা। যে ব্যক্তি তার ফোন ধরে সে ডেভিডের নথি পরীক্ষা করে এবং ছবিটি মেলে না। এর পাশাপাশি ফাইল খুলতেই সে সঙ্গে সঙ্গে এফবিআই কে জানায়। সেই মুহূর্তে আমরা একটি সরকারি অফিসে যাই, যেখানে রিচার্ডের সঙ্গে পরিচয় হয় যে এজিস প্রকল্পের দায়িত্বে আছে। আর ফোন কলের কথা জানতে পারা মাত্রই সে সশস্ত্র এজেন্টদের একটি বিমান পাঠানোর নির্দেশ দেয়। এদিকে ডেভিড অস্ত্র কিনতে মাদকাসক্তদের সঙ্গে দেখা করে আর জিনিসপত্র দেখে খুশি হয়। সমস্যা একটাই, টাকা খরচের ইচ্ছে নেই। সে দুজনকেই মেরে সব নিতে চায়। বাক্সের ভেতরে আছে পিস্তল, রাইফেল এবং কিছু গ্রেনেড। প্রয়োজন হলে পুরো একটি ইউনিটের মোকাবিলা করার জন্য ডেভিডের কাছে যা দরকার সবই আছে। বাড়িতে স্পেন্সার একটু বিচলিত হয়ে পৌঁছায়। তারা মাত্রই তার বসকে মৃত অবস্থায় পেয়েছে এবং কোম্পানি তাকে সেই পদোন্নতির প্রস্তাব দিয়েছে যা সে অনেক দিন ধরে চেয়েছিল। জিকে আন্না কে ফোন করে বলে যে তার বন্ধুরা মারা গেছে, কেউ কোয়ারিতে তাদের মেরে ফেলেছে এবং তারা তাকে বলেছিল যে ডেভিড তাদের কাছ থেকে একটি অস্ত্র কিনতে চেয়েছিল। আন্না সন্দেহ করতে শুরু করে, তাই বাড়ি ফিরে সে ডেভিডের ফোন চুরি করে এবং তার শেষ কলগুলোর একটি ছবি তোলে। ঠিক তখনই জিকের একটি ফোন আসে যে তাকে জানায় যে তার ভ্যানে খুনের অস্ত্র পাওয়া গেছে। এখন তার বন্ধুদের মৃত্যুর জন্য তাকেই দোষী করা হচ্ছে এবং তার বিরুদ্ধে মামলা হবে। পাশাপাশি তার বাড়ি তল্লাশি করার পর তারা অনেক মাদকও পেয়েছে, তাই জিকের পালানোর কোনো উপায় নেই। আন্নার কাছে সবকিছুই খুব অদ্ভুত লাগে এবং সে সবার সামনে ডেভিডের মুখোমুখি হয়। কিন্তু যেমনটা আশা করা যায়, তার কাছে শক্ত অজুহাত আছে এবং কেউই সন্দেহ করে না। রিচার্ড শহরে পৌঁছে যায় এবং ডেভিডের পিছু নেওয়ার জন্য তার কাছে একটি পূর্ণাঙ্গ ইউনিট আছে। পরের দিন আন্না খুঁজে পায় সে এত ঘন ঘন কোথায় ফোন করে এবং সেই সূত্র অনুসরণ করার সিদ্ধান্ত নেয়। এজন্য তার লুককে দরকার যে স্কুলের ইন্টারনেট ব্যবহার করে ডেভিড সম্পর্কে তথ্য খুঁজে বের করে। বদমাশদের একজন আবার তার কাছে ফিরে আসে, তবে এবার সে প্রস্তুত। লুক শেষ পর্যন্ত নির্যাতনকারীর গালের হাড় ভেঙে দেয় এবং প্রিন্সিপাল তাকে এজন্য বহিষ্কার করতে চায়, কিন্তু তা হবে না। ডেভিড হস্তক্ষেপ করে এবং পরিস্থিতি বদলে দেয়। সবাই জানে যে অন্য ছেলেটি একজন বদমাশ, আর তাছাড়া ছাত্ররা শুনেছে যে সে তাকে সমকামী বলে গালি দিয়েছে, যা ঘৃণাজনিত অপরাধের মধ্যে পড়ে। যদি প্রিন্সিপাল লুককে বহিষ্কার করে, তবে তারা সংবাদ মাধ্যমের কাছে যাবে এবং স্কুলের বিরুদ্ধে মামলা করবে, যা সম্ভবত তার চাকরি কেড়ে নেবে। 10 সেকেন্ডেরও কম সময় প্রিন্সিপাল ভয় পেয়ে যায় এবং লুককে শুধু স্কুল শেষে 15 দিনের শাস্তি দেয়। এর পাশাপাশি সে একটি কমিটি গঠনের প্রস্তাবও দেয়, যাতে বদমাশরা তাদের প্রাপ্য শাস্তি পায় এবং আর কাউকে বিরক্ত না করে। লুক ডেভিডের প্রতি কৃতজ্ঞ, তাই বোনকে বিশ্বাসঘাতকতা করে জানায় সে তাকে তদন্ত করছে। নম্বরটি মুখ বদলের বিশেষজ্ঞ এক প্লাস্টিক সার্জনের। আন্না সন্দেহ করে যে ডেভিড তার পরিচয় নিয়ে মিথ্যা বলেছে, আর সে নিশ্চিত যে এই সব মানুষকে সেই হত্যা করেছে এবং জিককে বাঁচাতে সে তাকে ধরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। বাড়িতে ডেভিড লরাকে কাপড় শুকাতে ঝুলিয়ে দিতে সাহায্য করছে, তখন রিচার্ড এর ইউনিট এসে বাড়িটিকে ঘিরে ফেলে। এজেন্টরা ডেভিডকে ভেজা কাপড়ের ঝুড়ি হাতে দাঁড়িয়ে থাকতে দেখে, কিন্তু তার কাছে অস্ত্র আছে এবং সে আক্রমণ করার জন্য প্রস্তুত। ঝুড়িটা মাটিতে পড়ার আগেই রিচার্ডের দুজন লোক মারা যায়। বাকিরা গুলি চালায় এবং বাড়িটিকে যুদ্ধক্ষেত্রে পরিণত করে। ডেভিডের পায়ে একটি আঘাত লাগে, কিন্তু সে এখনো লড়াই চালিয়ে যেতে সক্ষম। এর পাশাপাশি বাড়ির ভেতর তার সব অস্ত্র লুকানো আছে এবং যে ভেতরে ঢোকার সাহস করে তাকেই সে শেষ করে দেয়। একে একে রিচার্ডের লোকেরা পড়তে শুরু করে এবং সে লোক পাঠাতে পাঠাতে ক্লান্ত হয়ে বড় অস্ত্র বের করার আদেশ দেয়। এই অস্ত্রগুলোর আঘাতে বাড়ির দেয়াল ভেঙে পড়তে থাকে, কিন্তু কোনো গুলি লক্ষ্যভেদ করতে পারে না। লরা রান্নাঘরে লুকিয়ে থাকে এবং ডেভিড তাকে খুঁজে পায়। সে ব্যাখ্যা চায়, কিন্তু সে না তা দেওয়ার পরিকল্পনা করেছে, না তাকে পালাতে দেওয়ার। শীতল এবং রক্তাক্ত ভঙ্গিতে ডেভিড রান্নাঘরের ছুরি দিয়ে লরার বুকে বিদ্ধ করে এবং পারিবারিক ভ্যানে পালিয়ে যায়। তবে তার আগে রিচার্ডের ভ্যানগুলোর টায়ার নষ্ট করে দেয়, ফলে সে তার পিছু নিতে পারে না। পথে ডেভিড স্পেন্সারের গাড়ি দেখে এবং কোনো কারণ ছাড়াই সেটিকে ধাক্কা মারে। তারপর নেমে বন্দুক তুলে শেষ করে।
মাঠ পেরিয়ে পায়ে হেঁটে পালাতে থাকে। রিচার্ড রেস্তোরাঁয় গিয়ে আন্নাকে নিয়ে নেয়। সে ভাবে ডেভিড তার মুখ দেখা কাউকে না মেরে শহর ছাড়বে না। সে ঠিকই ছিল। বেরোতেই ডেভিড চুরি করা মিনি ভ্যানে এসে ক্রিস্টেনকে খুন করে। ঠিক তারপরই সে হত্যার সাক্ষী হওয়া গ্রাহকদের পায়ের কাছে দুটি গ্রেনেড ছুঁড়ে মারে এবং সেখান থেকে চলে যায়। আন্না তার বাবা মায়ের মৃত্যুর কথা জানতে পারে এবং এখন সে ডেভিডের লক্ষ্য, যে নিশ্চিতভাবেই তার ভাই লুককে খুঁজবে যাতে সব ঢিলে প্রান্ত গুছিয়ে ফেলতে পারে। স্কুলে পৌঁছে রিচার্ডকে হ্যালোউইনের সাজসজ্জার সঙ্গে লড়তে হয় এবং লুককে খুঁজে বের করতে হয় অসংখ্য বিভ্রান্তির মাঝখানে। আকর্ষণগুলো পালানোর আগেই ডেভিড তাদের খুঁজে পেয়ে সবচেয়ে বড় হুমকি, রিচার্ডকে আগে মেরে ফেলে। এখন তাকে ছেলে দুটোকে খুঁজতে হবে। লুক লুকিয়ে আছে আর আন্না শব্দ করে তাকে মঞ্চের দিকে টেনে আনে। ডেভিড রক্তের দাগ অনুসরণ করে এবং যখন সে বুঝতে পারে আন্না তার পেছনে দাঁড়িয়ে আছে রিচার্ডের বন্দুক হাতে, সে তাকে গুলি করতে সক্ষম হয়। কিন্তু ডেভিড সত্যিই মরে গেছে তা নিশ্চিত হওয়ার আগেই সে পেছন থেকে তাকে আক্রমণ করে এবং তার পায়ে ছুরি মারে। তাকে শ্বাসরোধ করে মারতে আর মাত্র কয়েক সেকেন্ড বাকি। ঠিক তখনই লুক এসে তার পিঠে ছুরি মারে, তারপর আরেকবার তার বুকে আঘাত করে। ফলে সে এতক্ষণ পড়ে থাকে যে তার আগুনে পুরো জায়গাটা পুড়ে যাওয়ার আগেই পালাতে পারে। পুলিশ এসে ভাই বোন দুজনকে নিরাপদে খুঁজে পায়, কিন্তু দমকল কর্মীরা আগুন নেভানোর পর প্রকাশ পায় যে ডেভিডের কোনো চিহ্নই কোথাও নেই। ঠিক সেই মুহূর্তে আন্না দেখতে পায় একজন দমকল কর্মী অন্য দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। সে খুঁড়িয়ে হাঁটছে এবং মাটিতে রক্তের ছোট্ট একটি দাগের রেখা রেখে গেছে। দমকল কর্মীটি তার দিকে ঘুরে দাঁড়ায় এবং আমরা দেখি সে ডেভিড, যা আমাদের সিনেমার সমাপ্তি এনে দেয়। তোমার কি মনে হয় কি ঘটেছিল? আর এভাবেই শেষ হয় এই দুর্দান্ত সিনেমাটা। তুমি যদি এরকম আরো অবিশ্বাস্য ভিডিও দেখতে চাও তাহলে আমি তোমাকে এটা সূচন করছি। এখনই ক্লিক করো।